দুপুর একটার খবর দিনভর নিয়ে আমি রুমেলা আপনাদের সঙ্গে রয়েছি। যে ছবি শুরুতেই দেখাবো, ঝাড়খণ্ডে বাংলা শ্রমিককে খুন, ফের বাংলার পরিযায়ী শ্রমিক তার দেহ উদ্ধার ভিন রাজ্যে, মারধর করে যুবকের দেহ ঝোলানোর অভিযোগ, আর তারপরেই বিক্ষোভ। বাংলা বলায় পরিযায়ীকে খুনের অভিযোগ পরিবারের। মৃত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। তারপরেই রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, বেলডাঙ্গায় ব্যাপক বিক্ষোভ অবরোধ চলছে। দেহ নিয়ে মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ, 12 নম্বর জাতীয় সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেখানে রাস্তা অবরোধ চলছে। সকাল থেকে চলছে রাস্তা অবরোধ জাতীয় সড়কে। এভাবেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ঝাড়খণ্ডে বাংলার শ্রমিককে খুনের প্রতিবাদে বেলডাঙ্গায় এই মুহূর্তে চলছে বিক্ষোভ অবরোধ। পরিস্থিতি জানবো, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, এখনো পর্যন্ত অবরোধ চলছে। 12 নম্বর জাতীয় সড়ক বেলডাঙ্গা সুজাপুরের কাছে রীতিমতন ভাবে তোমার অবরুদ্ধ হয়ে পড়েছে। একাধিক যানজটের, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। প্রসঙ্গত তোমাদের বেলডাঙ্গার যে আলাই শেখ নামে এক পরিযায়ী শ্রমিক, সে তোমার ঝাড়খণ্ডে কাজ করতো, ফেরির কাজ করতো। তারপরে কিন্তু গতকালকে রাত্রিবেলাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে তাকে খুন করা হয়েছে এবং এই দেহ আজকে সকালবেলাতে এসে পৌঁছাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। তারপরে কিন্তু দেহ রেখে তারপর বিক্ষোভ চলে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং একাধিক ট্রেন পথ তোমার অবরুদ্ধ করে রেখেছে। বেলডাঙ্গাতে ভাবনার কাছে যেরকম তোমার লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন আটকে রয়েছে, এদিকে রেজিনগরে এবং পলাশিতেও কিন্তু একাধিক ট্রেন আটকে রয়েছে এবং এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অদিত চৌধুরী কিন্তু শান্তিপূর্ণ ভাবে যাতে আন্দোলন করা যায় তারও আহ্বান জানিয়েছেন। এক কথাই তোমার এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে বেলডাঙ্গার সুজাপুর এলাকায় এবং 12 নম্বর জাতীয় সড়কে প্রায় ঘন্টা 5 ধরে কিন্তু এই অবরোধ চলছে এবং অবরোধকারীদের সঙ্গে পুলিশের আধিকারিকরা কথা বলে যাতে অবরোধ তুলে নেওয়া হয় তার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিগুলো দেখাই আমাদের দর্শকদের। ঘন্টা 5 সময় অতিক্রান্ত, সকাল থেকে, সাত সকাল থেকেই এভাবেই অবরোধ বিক্ষোভ চলছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, প্রতিবাদীদের, গ্রামবাসীদের, কিন্তু তারা তাদের অবস্থানে অনড়। ভিন রাজ্যে পরিযায়ী খুনের অভিযোগে এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিক খুন এবং সেইখানে প্রতিবাদ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা, বেলডাঙ্গার বাসিন্দারা। মৃত শ্রমিকের নাম আলাই শেখ, বেলডাঙ্গা সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। আলাই শেখের বাড়িতে পৌঁছে যান অধীর রঞ্জন চৌধুরী। সেই ছবি আপনাকে দেখাবো। পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারের অভিযোগ শোনেন। জায়গাটার নাম বললেন পালামো, বিশ্রামপুর। এইখানে ছেলেটা হকারি করতো, আলারুদ্দিন নাম। তাকে হঠাৎ দেখা গেল যে বাড়ির মধ্যে গলায় ধরে দিয়ে ঝুলছে, ভেতর থেকে হুড়কা বন্ধ আছে। এক সেকেন্ড। হ্যাঁ বৈবাব ভাই, একে হয়তো কেউ মেরে দিল, সেটা পরের কথা। এই যে যেটা এটা ধরছে, কে ধরে বলছে তোমার বাড়ি কোথায়, আধার কার্ড দেখাও। এই জায়গাটা আধার কার্ড, একটা আইডেন্টি কার্ড থাকলে, ইউনিক আইডেন্টি কার্ড, একদম ঠিক বলেছি, ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সব কিছু প্রমাণ থাকে, যেটা ওখানকার প্রশাসনকে পর্যন্ত বলা যেতে পারে দেখো ভাই আমার এই পরিচয়। এইটা খুব জরুরি এই সময়, মানে বিশেষ করে এই বাতাবরণে খুব জরুরি। আরামসে করা যায়। এত আধার কার্ড তৈরি করছে, আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না। সে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে কোনো জায়গায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের যারা এদেশের নাগরিক, তাদের থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষক করার, চাকরি করার সব অধিকার আছে। সেটা কেউ কেড়ে দিতে পারে না। কেউ পালিয়ে আসবেন ওখান থেকে। পালিয়ে আসার যে অবস্থা হয়েছে কোথায় কোথায় আমাকে জানান, আমি সেখানে যেতে চাই, যাতে কাউকে পালিয়ে আসতে না হয়। আমি তার জন্য ওখানে গিয়ে লড়াই করতে চাই। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, কারণ বাড়িতে চুরি ডাকাতি তো করছে না, তা পালিয়ে আসবে না কেন? দেহ গ্রামে ফেরার পর থেকে এই অবস্থা। উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এভাবেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। সকাল 8টা থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে তা এখনো চলছে। আপনাদের জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক, কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাস্তা। উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হচ্ছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ইতিমধ্যেই ব্যাহত হয়েছে এবং পরিবার তারা বলছে
বুধবার দুপুরে শেষবার কথা হয়েছিল যুবকের সঙ্গে। তার পাশাপাশি গ্রামবাসীরা বলছেন, গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিচ্ছেন যে এই যুবককে আই কার্ড দেখাতে বলা হয়েছিল, সেখানে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই নাকি তাকে পিটিয়ে মারা হয়েছে। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফাইল দেবে একের পর এক, আমাদের অত্যাচার। এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়ার নাই? হ্যাঁ, আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে, আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি? আমরা তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উড়িষ্যা সব জায়গায় যাচ্ছি। আমরা ধরেন পরিযায়ী শ্রমিক, তাহলে বিদেশে যেয়ে আমাদের বাইরে যেয়ে আধার কার্ড দেখতে যেয়ে মাগছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পরে আমাদেরকে মরতে হবে বাইরে গেলে। যদি ভিন রাজ্যে গিয়ে তাদেরকে এভাবে আক্রান্ত হতে হয়, তাহলে কিভাবে তারা তাদের দিন গুজরান করবেন? এই আতঙ্ক, এই প্রশ্ন তারা করছেন। পরিযায়ীর মৃত্যুতে বেলডাঙ্গায় উত্তেজনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিকে সরব বিজেপি, আইন শৃঙ্খলা নিয়ে সরব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা, কারণ এসআইআর বন্ধ করতে তৃণমূল ব্যর্থ, মমতা ব্যানার্জি ব্যর্থ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পারেননি, একের পর এক ইসিআই কে চিঠি লিখেছেন, যে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য মন্ত্রীদেরকে দিয়ে তিনি নিজে এবং তার দলকে ব্যবহার করে, আমার মনে হয় এর মধ্যেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। কথা বলবো তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপ দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। শঙ্কর ঘোষের বক্তব্য শুনছিলাম, তিনি বেলডাঙ্গার এই ঘটনায় যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, কয়েকটা পয়েন্ট হাইলাইট করলেন। এক হচ্ছে প্রশাসন নিষ্ক্রিয়, তাই এই ধরনের ঘটনা ঘটছে, এবং তৃণমূলের রাজ্য সরকারের কিছু উস্কানিমূলক বক্তব্যের জন্য এই ধরনের পরিস্থিতি। শঙ্কর ঘোষ একসময় আগুন খেকো বাম, হাতে চেকভাবে ট্যাটুটা থাকতে এখন পাঞ্জাবি পড়তে হয় ফুল হাতা। এই শঙ্কর ঘোষ আমাদের স্বপ্ন দেখাতো দুনিয়ার মজদুর এক হও, মানে আমেরিকার মজদুর, ইউরোপের মজদুর, ভারতের মজদুর এক হবে। আর পশ্চিমবাংলার পরিযায়ী মজদুর ঝাড়খণ্ডে কাজ করতে গেলে বিজেপি শাসিত নেতারা হুমকি দেবে পিটিয়ে মেরে ফেলার জন্য। পশ্চিমবঙ্গের মজদুর মহারাষ্ট্রে কাজ করতে গেলে পিটিয়ে মেরে ফেলার নিদান দেবে, উড়িষ্যায় কাজ করতে গেলে বস্তি জ্বালিয়ে দেওয়া হবে, আর নইলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। অপরাধ কি? বাংলা ভাষায় কথা বলে বাঙালি। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের যে শ্রমিকের আজকে মৃতদেহ পাওয়া গেছে, পিটিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষের ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো সরকারি সম্পত্তি ভাঙচুর বা জ্বালিয়ে হতে পারে না, এটা মানুষকেও বুঝতে হবে। কিন্তু মানুষ যখন ওই রকম প্রবল স্বজন বিয়োগের ব্যথার মধ্যে থাকে, মানুষের বুদ্ধিশুদ্ধি, উপস্থিত বুদ্ধি কাজ নাই করতে পারে। শঙ্কর ঘোষ তো এতদিন স্লোগান দিয়েছে দুনিয়ার মজদুর এক হবে, ওই শঙ্কর ঘোষ বলতে পারছে না বাংলা ভাষায় কথা বলা মজদুর আর হিন্দি ভাষায় কথা বলা মজদুর তারা প্রত্যেকে আমার আপন ভাই বলতে পারছে না কেন? বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলতে হচ্ছে কেন? কারণ ভোট ব্যাংকের তাবেদারি করার জন্য, বিজেপির দালালি করার জন্য শুধুমাত্র নিজে এমএলএ থাকতে হবে, কাউকে বড় পদ পেতে হবে, তার জন্য নিজেদের জাতিসত্তার অস্তিত্ব বিসর্জন করে দিত। এদের বিন্দুমাত্র বিরক্তি হয় না, আমার করুণা হয় শঙ্কর ঘোষদের দেখলে। একটা সময় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবের স্বপ্ন দেখাতো, এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাঙালি পেটানোর খেলায় লড়াইতে নেমেছে। বাংলা বিরোধী জমিদারদের যতই করুক হামলা, আবার জিতবে বাংলা, মুখে ঝামা ঘষে দেবে বাংলার মানুষ 2026। অনেক ধন্যবাদ আপনাকে। ভিন রাজ্যে গিয়ে পরিযায়ীর মৃত্যু আর তারপর বেলডাঙ্গার ছবি দেখালাম, আর এখানে বাংলা বলায় বিজেপির রাজ্যে খুন। আরো একটি ঘটনা, উত্তরপ্রদেশে খুন বাংলার যুবক। সিঙ্গুরের যুবক কাজে যান বিজেপি রাজ্যে, সেখানে গিয়ে তাকে খুন হতে হয়েছে। সিঙ্গুরের শেখ সাইদুল্লাহর মৃত্যুতে চাঞ্চল্য। 5 বছর ধরে উত্তরপ্রদেশের ওরাইয়াতে ছিলেন সাইদুল্লাহ। বাংলা বলায় বাংলাদেশি তকমায় তাকে খুনের অভিযোগ পরিবারে। উত্তরপ্রদেশে খুন বাংলার যুবক, বিজেপি রাজ্যে শেখ সাইদুল্লাহ সিঙ্গুরের যুবক, তাকে খুন হতে হলো। বাংলা বলায় বিজেপির রাজ্যে খুন। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে এই যে মানে পরিযায়ী শ্রমিক ছিল, সে
মানে উত্তরপ্রদেশে ওরাইয়া থানার এলাকা, সেখানে সে একটি দোকান ভাড়া নিয়ে সোনার দোকান মানে 5 বছর ধরে করছিল। তার স্ত্রী সঙ্গে ছিল, 3 বছরের বাচ্চাও আছে। যেটা পরিবারের মানে অভিযোগ হচ্ছে যে যেহেতু বাংলা কথা বলতো, এর স্ত্রীও বাংলা কথা বলতো, সেই নিয়ে কিন্তু একটা যে এলাকার বেশ কিছু মানুষের কাছে সন্দেহ তালিকাতে এসেছিল। বিশেষ করে যেহেতু সিঙ্গুরের দেয়ালবেড়ি গ্রাম থেকে এই যে শেখ শহীদুল্লাহ সে গিয়ে ওখানে কাজ করছে, সেইটা নিয়ে তারা একটা সন্দেহ তালিকা রেখেছিল। পরিবারের যে মানে অভিযোগ, এই সম্প্রতি যে বিভিন্ন ভিন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে বাংলা ভাষা বলা নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছে, খুনের মানে মারধরের ঘটনা ঘটছে, কিন্তু এই ক্ষেত্রে সিঙ্গুরের ক্ষেত্রে দেখা গেল তাকে খুন করা হয়েছে। যেহেতু তার স্ত্রীর দাবি তার 17 তারিখ সিঙ্গুরে তার হেয়ারিং আছে, সেই জন্য সে দুদিন আগে চলে এসেছিল। ও শহীদুল্লাহ 19 তারিখে হেয়ারিং ছিল সিঙ্গুর বিডিও অফিসে, তার জন্য ও একদিন পরে আসতো, কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েই তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। বেশ, ভোটের বাংলায় লড়াই ধুন্ধুমার। ইডি সংঘাতে কার জিত কার হার, তালিকায় ঢুকছে ভিন রাজ্যের ভোটার। মমতার তোপে ব্ল্যাক ম্যাজিক SIR। বুথের ভিতরেও এবার বাহিনী চায় বিজেপি। কোন অঙ্কে সিঙ্গুরে নরেন্দ্র মোদী? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক।